তো সেদিন ছিল অষ্টমী, ভোর 4টের একটু পর পর, দেখে বুঝতেই পারছো আর কি। তো আমি তো মন্দিরে এসে অবাক যে মানুষজন কী করে কি উঠলো না কি করলো। আমার জন্য তো ভীষণ কঠিন ছিল ব্যাপারটা, ওই 4টের সময় উঠে স্নান করা। তো যাই হোক, ওই কথাই আছে না, বাঙালিকে কোনো কিছুতেই আটকানো যাবে না, বা যাইও না, সেটাই ব্যাপারটা। তো এই যে তখন এখানে আরতি হচ্ছিল, আর এরপরেই হচ্ছিল অঞ্জলি। যদিও ব্যাপারটা ওই যুদ্ধ বা মারপিটের থেকে কিছু কম নয়। যাই হোক, আর এটার পরে আমি নামতে নামতে কি বলছিলাম আমি জানি না, যে ফোন খোলা আছে বা কিছু, সেটাই বলছিলাম আর কি। আর এই যে আলো ফুটে গেছে বাড়ি আস্তে আস্তে, তারপর একটু সেজে গুজে নিয়েছি ঝকমক করে। রাস্তাঘাটে কি একটা চলে এসেছিল, ওই হয় না নিজের পাড়াতেই মানুষ সানগ্লাস পরে হাঁটতে লজ্জা পায়, তো ব্যাপারটা ছিল ওরকমই। তো এটা আমরা প্রত্যেকবারই করি এই ফটোশ্যুটটা মন্দিরে এসে। তো বুনু কাকিমা সবাই ছিলাম আর কি আমরা। তো সেসব নিয়ে কথাবার্তা বলছিলাম। আমরা এসেছি ফটোশুট করতে মন্দিরে, এই যে শীতলা মন্দির পিছনে স্টেশন। আর এই যে সমস্ত কিছু হয়ে গেছিলো, তারপর আর কি বাড়ির দিকে আসছিলাম। তো এরপরেই এই যে হাই গাইস গাইস হ্যালো গাইস, আমি আর বুনু থাকলে এরকমই করি। আর এরপরে একটা ইন্টারেস্টিং ব্যাপার করবে, দেখো। গাইস উই আর ইন স্বপন কাকার দোকান। অস্থির বললাম না। তো মাঝে মাঝে এরমই করি। এই যে কল্যাণী পিসির মন্দিরটা, তারপরে চলে এসেছিলাম ওখানকার ঠাকুরটা দেখতে, মানে একেবারে বাড়ি ঢুকু ঠাকুরটা দেখে আর কি। যাক, ভজকট একটা দিন। টাটা।